হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করিও, তাহলে আমার একটু ভালো লাগবে। তো তোমরা সবাই তো ভালোই আছো, আমিও ভালো আছি। তো শুরু করছি আমার মেয়েকে নিয়ে ভিডিও বিকেলবেলার থেকে। তো দেখতেই পাচ্ছ আমার ভাস্তির জন্য অন্নপ্রাশনের জন্য একটা শাড়ি গিফট অর্ডার করে এনেছিল। তো সেটা আমার মেয়ে পরে আর খুলছিল না, অনেক কষ্ট করে খোলানো হয়েছে। খোলানোর পরে তারপরে আমার ভাগ্না এসেছে, দিদি এসেছে, ভাগ্নি এসেছে। তো মা বললো পাস্তা বানা, পাস্তা খা তোরা বানিয়ে। তো আমি আবার পাস্তা বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে। পাস্তা যেই নাকি মা গ্যাসে বসিয়েছে, গ্যাস শেষ হয়ে গেছে। আবার সেজন্য লেট হলো একটু, যেহেতু আমার সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। তো মাকে বললাম তাড়াতাড়ি আনো যদি খেতে চাও। মা তো খাবে না, কালকে সোমবার গিয়েছিল, সোমবার দিন মা আমিষ খায় না। তো দেখো আমি পাস্তা বানিয়েও ফেলেছি। এই দেখো পাস্তা বানিয়ে ফেললাম, কারণ সন্ধে হয়ে গেছে, খুব তাড়াহুড়া করছিলাম, সন্ধ্যের আগে বাড়ি ফিরতে হবে। তো মা আবার দুটো থালে করে বেড়ে নিয়ে আসছে। তো আমি বললাম তা আমি তো খাবো না, খেতে গেলে সন্ধে হয়ে যাবে। তাহলে এখন পাস্তা দেখে আমার মেয়ে আর না খেয়ে এখন আর আসবে না। তাই আমি বললাম তাহলে আমি ওকে রেখেই যাচ্ছি, তাহলে আমার জন্য প্যাক করে দাও। তারপরে আমি সেই পাস্তা নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমার মেয়ে আর ভাগ্নি দেখো খাচ্ছে, বললাম যে তুমি ওকে পাঠিয়ে দিও। তারপরে দেখো বাইকটা দেখো একটু অন্ধকার অন্ধকার হয়েই যাচ্ছিলো। আমি বাইরে গিয়ে দেখছিলাম, যেহেতু আমার শাশুড়ি মা সন্ধ্যের পরে সন্ধ্যে দিয়ে আবার চা খাবে, সেজন্য আমি লেট করিনি, আমি চলে এসেছি, আমার মেয়ে রয়ে গেছিলো। তারপরে দেখো বাড়িতে এসে সন্ধ্যে হওয়ার পরে আমি আমার মেয়ে পাস্তা খাচ্ছি। তো আমি তো খাইনি, পাস্তা নিয়ে এসেছি। তো এখন আমরা বাড়িতে বসে বসে খাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, এই জন্য আমি পাস্তা খাচ্ছি। আগুন দিয়েছে, দেখো দেখছো। আমার মেয়ে বলছে দেখো আমি পাস্তা খাচ্ছি, আগুন ধরছে, বুঝতে পারছো? খুব ঝড়ি বৃষ্টি হচ্ছে মনে হয় অন্য কোথাও, এখানে নয়। হয়েছে হয়েছে, তোমার কথা বুঝতে পেরেছে। তো পাস্তাটা খাই। তো দেখতেই পারছো পাস্তা খাওয়ার পরে এদিকে কারেন্ট চলে গেছে। আমার মেয়ে ভয়ে আমাকে জড়িয়ে ধরতে বলছে, বলে কি মা ধলো ধলো, দুইটা হাত দিয়ে ধলো। তারপরে আমি ধরে বসেছিলাম, মোমবাতি জ্বালিয়ে বসেছিলাম। আর বাইরে খুব শব্দ হচ্ছিল, আকাশ ডাকছিল, হাওয়া উঠছিল, টিনগুলো কেমন যেন শব্দ করেছে। ওই শব্দ শুনেই আমার মেয়ে ভয়ে আর কোল থেকে নামছিল না। আর এদিকে প্রচুর গরম, দরজা লাগিয়ে দিয়েছি, প্রচুর হাওয়া হচ্ছিল, কিন্তু ঘরের ভিতরে যখন এই হাওয়া ঢুকছিল না, আমারও সেই ভয় লাগছিলো। আমিও এমনি তো ঝরিয়ে আসলে পরে খুবই ভয় পাই। তো সেই জন্য আর দরজাটা খুলিনি, কী হবে হবে ঘরের ভিতরেই হবে। যেহেতু মেয়েও ভয় পায় আমিও ভয় পাই, দরজা আটকিয়ে বসেছিলাম। যাই হোক, তারপরে আমি ওর বাবাকে ফোন করলাম যে একটু তাড়াতাড়ি এসো, যেহেতু অনেক বেশি বাজে না, তখন 8টা মতো বাজে। মেয়ের জন্য দুধ গরম করে এনেছি, সেটাও মেয়ে খায়নি। আর আমি আর আমার মেয়ে দুজনে একদম গুটিসুটি মেরে বসেছিলাম। এত গরম হচ্ছিল, হাওয়া করছিলাম মেয়েকে। তারপরে দেখো আরেকটা নতুন সকাল, ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে প্রচুর বাইরে। তো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এই দেখো বাইরে আমার শাশুড়ি মা ভিজে ভিজে প্রদীপ টদীপগুলো ধুচ্ছে। আমার শ্বশুর হলো মন্দির জল দিয়ে ধোয়, বারান্দা ঠান্ডাগুলো চারপাশ দিয়ে ধুয়ে দিচ্ছে। তো দেখতে দিলাম একটু। আর এই যে আমি রান্নাঘরটা ঝাড়ু দিচ্ছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়ে রান্নাঘরটা ঝাড়ু, কারণ শ্বশুরমশাই চান করলে পরে আর দেরি করবে না, চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এর জন্য আমি ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু এদিকে চা বসিয়ে দিয়েছি, ঝাড়ু দিচ্ছিলাম। তারপরে দেখো এদিকে বাইকটা জানলা দিয়ে করেছি। আমার শ্বশুরমশাই উঠোন ঝাড় দিচ্ছে, যেহেতু বৃষ্টি আমার শাশুড়ি মা করতে পারেনি তাই। তারপরে আবার দুপুরে রান্না বান্না করছিলাম। আজকে কাতল মাছ এনেছিল, কাতল মাছের আলু আর ডাটা দিয়ে ঝোল করেছি। এই
জীবন আর কি। এসব করে করেই সময় শেষ হয়ে যায়। যেহেতু আজকে মেয়ে ছিল না, মেয়ে সকালবেলা ওর পিসুর সাথে আমার বাপের বাড়ি যে গিয়েছে আর আসেনি, আর আসেইনি, একদমই আসলো না। তো আসেনি বলে আমি রান্না চলে দিয়েছি। এদিকে আমার ভাগ্নে আবার ওদের গাছের আম নিয়ে এসছে, সেই আমে আবার চাটনি করতে হবে। একজনের পরে একটা ফরমাশ হতেই থাকে, কেউ না কেউ একজনের না একজন একটা হতেই থাকে। তো ওই যে আমের চাটনি করেছি, মাছের ঝোল করেছি, আর সর্ষে দিয়ে সবজি দিয়ে করেছি, আর সেরকম কিছু করিনি। আমার ভিডিওগুলো প্লিজ প্লিজ তোমরা দেখো, আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।